নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষে 4 মাসের জন্য যোগনিদ্রায় চলে যান। এই একাদশী পরিবর্তন একাদশী ছাড়াও এটি পদ্ম একাদশী ও জলশয়নী একাদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা উপবাস করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। পরিবর্তনী একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পুজো করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আসো আজকের পর্বে জেনে নিই যে এই পরিবর্তনী একাদশী কত তারিখে পড়েছে, তার শুভ সময়সূচি এবং পালন সময়। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, পরিবর্তনী একাদশী ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিটি শুরু হবে 13 সেপ্টেম্বর 2024 শুক্রবার রাত 10:30 এবং শেষ হবে 14 সেপ্টেম্বর শনিবার রাত 8:41। উদয় তিথি অনুসারে পরিবর্তনী একাদশী শনিবার 14 সেপ্টেম্বর 2024। চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল 4 মাস স্থায়ী হয়। এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণুর পক্ষ পরিবর্তন করে। এই একাদশীতে সাধকের প্রতি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ আসে। পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী 14 সেপ্টেম্বর 2024 তারিখ রাত 8:41 পর্যন্ত চলবে। একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পুজোর সময়কাল হবে সকাল 7:38 থেকে সকাল 9:11 পর্যন্ত। এরপর শুরু হয়ে যাবে রাহুকাল। পরিবর্তনী একাদশী উপবাসের পারণ সময় 15 সেপ্টেম্বর রবিবার সকাল 6:06 থেকে সকাল 8:34 পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে। বন্ধুরা, পরিবর্তনী একাদশী উপবাসে সময় পুজো করার পদ্ধতি এই রকম হবে যে একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে নিত্য কাজ সেরে স্নান করতে হবে। এরপর ব্রত রাখার অঙ্গীকার নিতে হবে। তারপর ভগবান বিষ্ণুর পুজো শুরু করতে হবে। প্রথমে তাকে জল নিবেদন করে বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ চন্দন নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদি অর্পণ করতে হবে। তারপর ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান। একাদশীর উপবাসের কথা পাঠ করতে হবে। পাঠের পর ভগবান বিষ্ণু চল্লিশা ও মন্ত্র জপ করতে হবে। যথাযথভাবে আরতি করতে হবে। অবশেষে পুজো শেষ হওয়ার পর নিজের যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে পুজো সমাপন করতে হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।